শরীফ ওসমান হাদির প্রতিটি ভাষণ, প্রতিটি টকশোর আলোচনা, প্রতিটি বক্তব্য শুনে মানুষ নড়ে চড়ে বসেছিল। দেশের প্রত্যেকটা মানুষ যে তার বক্তব্য শুনেছে সেই প্রথমে একটা ঝাঁকুনি খেয়েছে। আসলে তো আমাদের দেশে তো এইগুলো ঘটছে, এই সমস্যাগুলো চলছে, আমরা এই ঘটনার শিকার হচ্ছি। সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসেছিল। এই উদীয়মান তুখোড় ছাত্রনেতা শরীফ ওসমান হাদি এর জ্বালাময়ী বক্তব্যে, এর প্রতিটি সুদূরপ্রসারী চিন্তাভাবনা প্রসূত বক্তব্যে মানুষকে পুরা নড়িয়ে ফেলেছে। এর প্রতিটি ভিন্ন ভিন্ন বক্তব্যে ভিন্ন ভিন্ন বার্তা বহন করে এবং প্রতিটি বার্তা সুদূর প্রসারী এবং খুবই ফলদায়ক বক্তব্য। এটা কোনো বক্তব্য দেওয়ার দরকার তাই দিয়েছে তা না, বিরোধিতা করার ক্ষেত্রে করেছে তা না। এর প্রতিটি বক্তব্য খুব অর্থপূর্ণ এবং সুদূর প্রসারী ফল বহন করে। এতে আতঙ্কিত ছিল দেশের লুটপাটকারী, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি করে আসতেছে, যারা লুটপাট করে আসতেছে, চুরি ডাকাতি করে আসতেছিল, মন্ত্রী এমপি নেতারা যারা দেশের টাকা বাইরে পাচার করে বেগমপাড়ে বাড়ি করতেছিল, এরা সবাই আতঙ্কিত হয়েছিল এই শরীফ ওসমান হাদির বক্তব্যে। এরাও মারে ফেলতে পারে। আবার পার্শ্ববর্তী দেশ ভারত, সে বুঝেছিল যে আমাদের এই ঔপনিবেশবাদী ষড়যন্ত্র, আমরা যে আষ্টে পৃষ্ঠে চুষে খাচ্ছি, মাকড়সার জাল বিছিয়ে এই সেনাবাহিনী, এই সচিবালয়ে লুটপাট করে আমরা নিচ্ছি, এই শরীফ ওসমান হাদি ইস্টাবলিশড হয়ে গেলে আমাদের এইখান থেকে লেজ গুটিয়ে পালাতে হবে। এটাও হতে পারে। এই নব্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখে, এর বক্তব্য শুনে সবাই কম বয়সে আতঙ্কিত হয়েছিল। আর এ কারণেই এই শরীফ ওসমান হাদি ওরফে নব্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন মারা যায়, তার জানাজায় 15 থেকে 20 লক্ষ লোক বিনা ডাকে হয়েছে। বিভিন্ন জেলা থেকে 50-60খানা গাড়ি দিয়ে দিয়ে এদের ডেকে আনা হয়নি। যেমন বড় বড় রাজনৈতিক দলরা যা করে, কোনো প্রোগ্রাম হলে 50-60টা গাড়ি এক একটা জেলা থেকে নিয়ে আসে লোকজন বয়ে, নেতাকে অভিনন্দন জানানোর জন্য, বড় সমাবেশে আয়োজন করার জন্য। সেরকম কোনো আয়োজন কিন্তু হাদির মৃত্যুতে ছিল না। মানুষ স্বপ্রণোদিত হয়ে লক্ষ লক্ষ লোক এই জানাজা অংশগ্রহণ করেছে। এবং এখনও আমরা প্রবাসে বসে দেখি যে কবরের কাছে অনেক নারী পুরুষ যে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওই হাদির দীর্ঘ রাজনৈতিক জীবনও না, অল্প সময়ের রাজনৈতিক জীবনে, অল্প সময়ের বক্তব্যে সে কয়েকশো বছরের